এসআইআর এর নাম বাদ পড়ার প্রতিবাদ বুধবার গভীর রাত পর্যন্ত ঘেরাও 7 বিচারক। মুখ্য নির্বাচন কমিশনারের রোষে ডিজি ফুল বেঞ্চের ভার্চুয়াল বৈঠকে ডিজিকে ভর্ৎসনা জ্ঞানেশ কুমারের। অভিযুক্তদের গ্রেফতারে ডিজিকে ডেডলাইন, গতকাল রাত 12টার মধ্যে সবাইকে গ্রেফতারির নির্দেশ। দেরিতে পদক্ষেপেও চরম হুঁশিয়ারি, এখনো সতর্ক না হলে বুঝে নেবে কমিশন। ডিজি এসপি সহ প্রশাসনিক কর্তাদের হুঁশিয়ারি কমিশনের। কর্তব্যে গাফিলতিতে বরখাস্ত পুলিশের বিরুদ্ধে এবার অ্যাকশনে কমিশন। মালদার অশান্তিতে কড়া মনোভাব কমিশনের। বদলি বা সাসপেন্ডের পরিবর্তে 311 প্রয়োগ। 311 ধারা প্রয়োগে শাস্তির ভাবনা কমিশনের। 311 ধারায় সরাসরি বরখাস্ত বা কম্পালসারি ওয়েটিং, শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে কমিশন। বুধবার মালদায় তুলকালাম। এসআইআর এর নাম বাদের প্রতিবাদে বিক্ষোভ। 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও, জাতীয় সড়কে অবরোধ। এ নিয়েই ভোটের বাংলা গরম। গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। সবাইকে কেটে দিয়ে তোমাকে রাজ্য মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে। আহা, লেবুন চুষাও, চুষে চুষে খাও। এইটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি করছে। রাস্তা অবরোধ, বিক্ষোভ। সাত বিচারককে প্রায় 8 ঘন্টা ঘেরাও। বিচারকদের গাড়ি ভাঙচুর। নাম বাদ যাওয়ার প্রতিবাদে বুধবার এভাবেই মালদায় ধুন্ধুমার। মালদার এই অশান্তি নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম, দরজা তুঙ্গে। এতক্ষণ ধরে ন্যাশনাল হাইওয়ে অবরুদ্ধ হয়ে আছে। 7 জন বিচারককে বা জুডিশিয়াল অফিসারকে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, তাদেরকে আর আসতে দেওয়া হচ্ছে না। গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওখানে ঘেরাও করে রেখেছে তাদের বেশিরভাগের নামই কিন্তু ভোটার তালিকায় আছে। শুধুমাত্র একটি অবরুদ্ধ করার জন্য, একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করার জন্য তৃণমূলের উস্কানিতে পুরো বিষয়টি হচ্ছে। না, সবাইকে কেটে দিয়ে তোমাকে রাজ্য মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে। আহা, লেবুন চুষাও, চুষে চুষে খাও। কিছু করবে না, নির্বাচন কমিশনকে ফিট করে নিয়েছে, এসে দখল করে নেবো ক্ষমতা। আরে ক্ষমতা দখল করার জন্য পায়ে পায়ে মাটিতে লড়াই করতে হবে তৃণমূলের সাথে। তৃণমূল লড়াই করে এই জায়গায় এসেছে। এইটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি করছে। দেখুন, কালিয়াচকের মতো জায়গা পশ্চিমবাংলা, এটা একটা দগদগে ঘায়ের মতো। ওখানে হাইওয়ে করতে দেওয়া হবে না, আটকে দেওয়া হবে। ওখানে থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ পালিয়েছিল। আজও দুষ্টতাকারী অনুপ্রবেশকারীরা ওখানে উৎপাত করছে। টিএমসির মনে হচ্ছে যে এরকম ধমকে চমকে নির্বাচন কমিশনকে আটকে দেবে, অফিসারদের আটকে দেবে। ওটা পারবে না। যত এটা হবে তত কড়া হবে নির্বাচন কমিশন। অমিত শাহ রাজনৈতিকভাবে বাংলাকে আক্রমণ করার জন্য যে ইস্যু খুঁজছিলেন, সেই ইস্যুটা তৈরি করে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে গতকাল কালিয়াচকের ঘটনা, মোথাবাড়ির ঘটনা ঘটানো হয়েছে। নিউজ 18 বাংলা।